জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। সময়, ভালো, এগুলো সাপেক্ষ। আজ বড়দিন, 25শে ডিসেম্বর। দিনটা একটু একটু করে বাড়বে, রাতটা ছোট হতে থাকবে। মহারাজের ঘরে বেশ মানুষ এসেছেন, বসার জায়গা আর নেই। জানলার ধাপ করা আছে, ওটাতেও মানুষ বসেছেন। মহারাজ তখনও ঘরে আসেননি, মন্দিরে ঠাকুর প্রণাম সারতে গেছেন। সবে আরতি শেষ হয়েছে, প্রসাদের বাটা এসে গেছে। মহারাজও দ্রুত পদে এসে বললেন, আমার একটু দেরি হয়ে গেল। আহা, তোমরা বোধহয় অনেকক্ষণ বসে আছো, তাই না? বেশ বেশ, প্রসাদটা একজনকেও বিতরণ করে দাও দেখি। দেবল উঠে প্রসাদ বিতরণে লেগে গেল। ঘুরে ঘুরে সবাইকে প্রসাদ দেওয়ার পর সে মহারাজের কাছে থালাটা এগিয়ে ধরল। মহারাজ কণিকা মাত্র গ্রহণ করে বললেন, যদি সম্ভব হয় বাইরে যারা দাঁড়িয়ে আছেন ওদের একটু দাও না। বাইরে জনা দশেক লোক দাঁড়িয়েছিল। সবার প্রসাদ গ্রহণ হলে মহারাজ সবার দিকে নজর করতে লাগলেন। আমি বুঝলাম মহারাজ কি যেন নজর করছেন, কিন্তু কি তার বুঝতে পারলাম না। মহারাজ নিজেই বললেন, দেখলাম তোমরা প্রসাদ খেয়ে মাথাতেই হাতটা মুছে নিলে, কিন্তু মাথাটায় গঙ্গা আছে এ বিশ্বাস করো তো? নাকি আলসেমি? নয়তো জায়গা ছাড়ার ভয়ে অমন করলে? ভাবের ঘরে চুরি করো না বাছা, তবে সবই শেষ। লাভের ধন অসহায়ে হারাবে। মহারাজ একটু থেমে আবার বলতে শুরু করলেন, তোমরা যা করবে কায় মনোবাক্যে করবে, অকপট হয়ে করবে। মন মুখ এক হলে বেচালে পা পড়ার ভয় থাকে না। আসলে কি জানো, এখানে হর এক তাল, হর এক নাচ। পাশাপাশি সবাই নাচছে, যে যার তাল আলাদা। এরটায় ও নেচে ফেললেই গণ্ডগোল। নকল করার তো উপায় নেই। তুমি কখন কোন তাল থেকে কোন তালে ঢুকে যাবে বুঝতেও পারবে না, শেষে তাল কাটবে। এই পৃথিবীটাকে ভালো করে খেয়াল করো, দেখো এখানে কারুর দিন, কারুর রাত, কারুর সন্ধে, কারুর ভোর। কেউ আবার 7:30টার সময় ফোন করে বলে, আমাদের তো এখনো সন্ধ্যাই হয়নি। কেউ আবার ভোর 3টেতেই আলো দেখতে পায়। আচ্ছা, তোমার তো নিশ্চয়ই সে দেশের কথা শুনেছ যেখানে 6 মাস দিন, 6 মাস রাত। তাহলে সময় ব্যাপারটা কি দাঁড়ালো? একটাই পৃথিবী, তবু কোথাও একই দিনে 2 তারিখ। তবে সময়ের যথার্থতা কোথায়? সূর্যকে ধরে কাজ করা হয় হোক, কিন্তু তার উপস্থিতির সাপেক্ষে হলে মুশকিল। তোমরা ভাবো না তাই কোনো দেশে রাত শেষ হয়ে নতুন দিন এসে গেল, আবার অন্য দেশে তখনও পুরনো দিনটাই চলছে। এসব মেনে নেওয়া হয়েছে তাই। গ্রিনিচের ঘড়ি এক কথা বলে যদি, তো তাকেই ধরো। ওইতেও আবার বিচার আছে। এমন করে বিচার করে ঠিক ঠিক দিন বার কোনোটাই গণনা হবে না তো। তোমরা গড্ডালিকা মানো, তাই এসব নিয়ে মাথা ব্যথা নেই। জানো, সময়টাকে মান্যতা দিতেই হবে। সময়ই সেই একমাত্র ধন যা গরিব, দুঃখী, রোগী, পশু, ইতর কীট সবার কাছে আছে। সময় ফুরালে তাকে যেভাবেই হোক চলে যেতেই হবে।
সেই সময়টা কি, কিসের সাথে তুলনা হচ্ছে? সময়ের শুরু শেষ জানা নেই। একটা অনুমান নিয়ে কেউ হিজরি, কেউ বঙ্গাব্দ, কেউ খ্রিস্টাব্দ, কেউ শকাব্দ, আরো কত কি তৈরি করেছে, আবার করবেও। করো, তোমরা যত পারো গবেষণা করো, লেখো, কাটো, আবার বানাও, কিন্তু সাপেক্ষবাদটা ছেড়ে সত্যিটাই উপহার দাও না। এই দেশে আছো, তাই কেউ জিজ্ঞাসা করলে ও দেশের সময় নিশ্চয়ই বলবে না, নিজের দেশে সময় বলবে। তবে সময়কে ঠিক করে ব্যবহার করা হলো না তো। ইংরেজি তারিখ আবার বাংলা তারিখের পার্থক্য যথেষ্ট, তবু তো কখনো তাকে অবান্তর মনেই হয় না। মেনে নেওয়ার গুণ দেখেছ? তাই বলি, হয় ওসব ছেড়ে দাও, নয় ভালো করে বুঝে নাও সময়টা আসলে কি। মহারাজ একটু চুপ করে রইলেন, বাইরের দিকে তাকিয়ে আছেন, উদাস তাঁর নয়ন। বীরেন্দ্র বলল, মহারাজ বড়দিন নিয়ে বলুন না। মহারাজ বীরেন্দ্রর দিকে খানিকক্ষণ তাকিয়ে বললেন, বীরেন্দ্র, কিসের থেকে বড়? কার তুলনায় বড়? কত দূর বড় হবে? সব জায়গাতেই একই গণনা হবে তো। তুমি বাবা আমার কথাটাই ধরতে পারোনি। পঞ্জিকা, পুঁথি এসব মানুষের তৈরি, সময় সময়ের তৈরি। তোমরা জল ভাগ বোঝো, আমরা জলে ডাক দিয়ে জল ভাগ করছি। আকাশের ভাগ হয়? ওসব আমাদের কেরামতি বাবা, দিন রাত আমাদেরই বানানো। দিন রাতের সংজ্ঞাটাই সাধুদের কাছে আলাদা। এত এত জ্যোতিষ্ক, তবু মহাশূন্যে অন্ধকার আর অন্ধকার। কেন? বসে বসে সব শুনছিলেন বৃন্দাবন বাবু। তিনি বললেন, এক এক বয়সে এক এক রকম অভিভাবক পেলাম। বাবা মা, শিক্ষক, বন্ধু, গণ্যমান্য চরিত্র, নিজের মন, কেই বাদ গেল। তবু শেখার হলো না, আর এমন ধরনের প্রশ্ন তো মনে জাগল না। কি জানেন তো মহারাজ, ভালো সঙ্গ চাই, ভালো বন্ধু চাই। হাড় হাবাতে ছেলে হয়ে জীবনটাই যেন বড্ড বোঝা বওয়া পশুর মতো হয়ে গেল। বিচারও এলো না, নিরসন সমাধান কিছুই হলো না। ভালো মানুষ পেলাম কই তেমন? যখন ভালো মানুষরা ছিলেন তখন আমার বোধই জাগল না, আর যখন বোধ জাগল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। এখন জেনেই বা কি, আর না জেনেই বা কি, এক পা তো বাড়িয়েই ফেলেছি। খোঁজাখুঁজি করার সুযোগ কই? মহারাজ বললেন, ও বৃন্দাবন দাদা, তুমিও তো দেখি ভুল করলে। কে ভালো কে মন্দ এই কি সাধারণ মানুষ বুঝবে? এও বড় সাপেক্ষ বাক্য। দেখো, যে যাকে ভালো বলে সে আবার অনেকের কাছে খারাপ, অসহ্য। আবার তোমার কাছে যে খুব খারাপ সে আবার অন্যের কাছে খুব প্রিয়। এটা সাপেক্ষ ভাব নয়। কারোর কাছে এই অবতার ভালো তো কারোর কাছে ওই অবতার ভালো। ভগবানদের নিয়েও এমন দলাদলি আছে। একদল আরেক দলকে নিন্দা করে, ব্যঙ্গ করে, উপহাস করে, নানা ফষ্টি নষ্টি করে। এতেই তো বোঝা যায় ভালো মন্দ বলে বিশ্লেষণটা কতটা ব্যক্তি নির্ভর। যা তোমার কাছে তা আমার কাছে নয়, যারা তোমার অপ্রিয় তারা আমার প্রিয়। এসব বড্ড হালকা ব্যাপার। দেবতা, অবতার, গণ্যমান্য পণ্ডিত প্রবররাই যদি আমাদের মতো ক্ষুদ্র সত্তার কাছে এত বিচারের আঘাত পান, তবে সত্যকে কে কোথা দিয়ে খুঁজে বার করবে বলো?
সবাই চুপ করে বসে আছেন, এত লোক, তবু যেন নিথর নিস্তব্ধতা। সবার মনে কোথায় যেন হারিয়ে গেছে। চোখ মুখ দেখে মনে হচ্ছিল দেহ রেখে মন যেন পালিয়ে গেছে। ফ্যালফ্যালে হতবাক দেহগুলো একটা আশ্রয় খুঁজছে শুধু। মহারাজ বললেন, দলে পড়ে যেও না, নিজের মধ্যে থাকো। দিন ক্ষণ, বন্ধু শত্রু ওসব বড্ড তুল্যমূল্য ব্যাপার। ওতে মন গেলেই তোমাদের মনুষ্যত্ব হারাতে হবে। কি দরকার সময় দিয়ে? তোমার সময় তোমার কাছে। অযথা যদি সময় নষ্ট না করো, যখনকার কাজ যদি তখনই করে রাখো, আর বন্ধু স্বজন এসব বিচার ছেড়ে যদি তোমার মনুষ্যত্বের পূজাটা তুমি করে যেতে পারো, তবে দেখবে কোনো গ্লানি নেই, পরাজয় কোনো ক্ষেত্রেই দেখতে পাবে না। আনন্দ, শুধু আনন্দ। কুহক, বুঝলে না? কুহক। নানান ধাঁধাবাজি চলছে। যে যেটুকু বুঝছে তাই প্রতিষ্ঠা করে দিচ্ছে। এমন হয় হোক না, ওটা যে আসল বা সবটা নয় এটাও তো বুঝতে হবে, নইলেই গোলমাল হয়ে যাবে সব। আসল আমিটা যত হারাচ্ছি, ততই হারাচ্ছি বোধটা। মিশ্রণ তৈরি হচ্ছে ভিতরে, প্রকৃত সত্যটা ধীরে ধীরে চাপা পড়ছে। জানো তো, ভাঙা ভাঙা কিছুই জানতে ইচ্ছা করে না। আসলে ভাঙা কিছুই কাজে লাগে না, আগ্রহ হয় না। ভাঙা মনেও তাই তেমন কিছু পাওয়া যায় না। মনটা মিশ্র বস্তু হতে হতে যৌগিক বস্তু হয়ে যায়, তখন জটিল মনটা বিভৎস হয়ে যায়। বাঁচার রাস্তা ওই মনকে সরল, সুন্দর, খাঁটি রাখাটা। আত্মীয়, পরিবার, জাতি, দেশ এসবের প্রভাব পড়বেই পড়বে। তবু হিরে হও, গায়ে দাগ লাগতে দিও না। তুল্যমূল্য, সাপেক্ষবাদ একটা সমাধান করে বটে, তবে শান্তি, আনন্দ দিতে পারে না। দিন রাত, বর্ষ কাল সব বাদ দাও। জন্ম আর মৃত্যুটা বোধে বোধ এনে জাগ্রত করো, ওতেই একটা দিশা পাবে। নয়তো ফাঁকা, কষ্টই রয়ে যাবে বাবা। আমরা সবাই যেন তাঁরই সেই সমাধানে একটু হাঁফ ছাড়লাম। নতুন করে সময় নিয়ে জীবন চলার আদর্শ পেলাম।